কলকাতায় ছাত্রী গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বাগডোগরা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। এদিন বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বাগডোগরায় থানায় এসে পৌঁছায়। সেখানেই স্লোগান তুলে বিক্ষোভ দেখান তারা। কলকাতার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তরা শাসক দলের ছত্রছায়ায় থাকায় এ ধরনের কাজ করার আশকারা পাচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও সেগুলি শুধুমাত্র লোক দেখানো, আদতে কোনো ধরনের শাস্তি দেওয়া হবে না তাদের। শাসক দলের বিধায়ক, নেতা, মন্ত্রীদের হাত রয়েছে অভিযুক্তদের মাথায়। এদিন বিজেপির লোয়ার বাগডোগরা গোসাইপুর মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী জ্যোৎস্না বর্মন জানান, এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আরজিকর আবহেই ফের শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা কিভাবে ঘটে? পশ্চিমবঙ্গে শাসক দলের রাজত্বে সুরক্ষিত নয় মহিলারা। ঘটনায় বিজেপির লোয়ার বাগডোগরা যুব মোর্চার সভাপতি শান্তনু মহন্ত জানান, 3 জনকে গ্রেপ্তার করাটা বড় কথা নয়। কিভাবে এই ধরনের নিন্দনীয় ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে সেই নিয়েই উঠছে প্রশ্ন। অবিলম্বে অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানান তিনি। এখানে আজকে আমরা কলকাতা কসবার যে কলেজ ছাত্রী, কলেজের মধ্যেই যে কলেজ ছাত্রী এইভাবে গণধর্ষিতা হয়েছে, সেই সুবাদেই আমরা আজকে এখানে থানায় বিক্ষোভের আয়োজন করেছি। তো এই ধরনের ঘটনার শিকার আমরা মেয়েরা বারবার হয়ে যাচ্ছি, বারংবার হয়ে যাচ্ছি। কলকাতা থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো আমরা জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। প্রতিদিন আমরা হেডলাইন দেখতে পাচ্ছি, শিলিগুড়ি থেকে শুরু করে। তাহলে কি আমাদের মেয়েদের কোনো সুরক্ষা নেই? তাহলে কি আমরা ছেলে মেয়েকে বাইরে স্কুল কলেজে পাঠাতে পারবো না? সেটা আমাদের ডিক্লেয়ার দিয়ে দিক যে আপনারা আপনাদের মেয়েদের ঘরে বসিয়ে রাখুন, আমরা এর কোনো প্রতিকার করতে পারবো না এবং পুলিশ প্রশাসনও এর কোনো দায় নেবে না। তাই আপনারা আপনাদের মেয়েদেরকে ঘরে বসিয়ে রাখুন। এটা যদি অ্যালাউন্স করে যায়, গ্রেপ্তার অবশ্যই হয়েছে, কিন্তু গ্রেপ্তার যে কতখানি কী হবে, কার্যকারী হবে, সেটা আমরা এর আগের ঘটনাগুলোতে দেখতে পেয়েছি। আমরা আন্দোলন চালিয়েই যাব যতদিন না সুরক্ষা আমরা পাবো। দেখুন, আমরা গত 25 তারিখ আমাদের কলকাতার একটা ল কলেজে আমরা দেখতে পেরেছি যে একজন ছাত্রীকে, সেখানকার একজন নাকি সেই কলেজ একজন ত্রাস, একজন টিএমসিপির নেতাদের হাতে ছায়ার তলায় থাকা একজন মানে এক্স স্টুডেন্ট, যার নাম মনোজিৎ মিত্র, সে ফোর্সফুলি তার উপর মানে অ্যাসল্ট করে এবং তাকে গ্যাংরেপ করে। এটাই প্রমাণিত হচ্ছে এই রাজ্যের পুলিশ প্রশাসন এবং এই রাজ্যের সরকারের যে মনোভাবনার নারী সুরক্ষার প্রতি, সেটা কতটা নিচে রয়েছে। মমতা ব্যানার্জি 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার নিশ্চয় দিচ্ছে, কিন্তু এই 1000 টাকা দিয়ে আমাদের ঘরের মহিলাদের সম্মানটা বিক্রি হওয়ার এই পরিস্থিতি এসে গেছে। বিগত দিনে দেখুন অনুব্রত মণ্ডল, যে পুলিশ একজন আইসিকে কীভাবে গালিগালাজ করো তার মা বোন তুলে, এটা আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসী দেখলাম। এবং সেটাতে আমার এখন প্রশ্নচিহ্ন হয়ে যাচ্ছে যে পুলিশ যদি নিজের ঘরের স্ত্রীকে বা মাকে বোনকে বাঁচাতে না পারে, তাহলে আমাদের ঘরের মহিলাদের কেমন করে সুরক্ষা দেবে? একজন আমাদের তো খুব মানে কষ্ট হয়, খুব ঘৃণা হয় যে পশ্চিমবঙ্গের একজন আমাদের মুখ্যমন্ত্রী, যিনি মহিলা, তিনি আজকে পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা দিতে পারছেন না।